হ্যালো এভরিওয়ান, আই এম অনুশ্রী কোলে, এ বিএসসি নার্স। আজ আমি তোমাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনে কিছু স্টুপিড নিমোনিক্সগুলো বলবো, যাতে তোমরা এক্সাম টাইমে কখনোই ডেভেলপমেন্টাল মাইলস্টোন ভুলে না যাও। তো ডেভেলপমেন্টাল মাইলস্টোনের মধ্যে ফার্স্টে আছে গ্রস মোটর। গ্রস মোটরের মধ্যে 3 মান্থসে আমরা কী দেখতে পাবো? যদি আমরা 3টাকে উল্টো করে লিখি, তাহলে 3টাকে উল্টো করে লিখলে আমরা যদি একটা বাচ্চাকে সোফার মধ্যে একটু শুয়ে দিই, তাহলে সে নিজে নিজে নেকটাকে হোল্ডিং করতে পারছে। তো 3 মান্থসে আমরা নেক হোল্ডিং দেখতে পাবো। 4 থেকে 6 মান্থের মধ্যে আমরা কী দেখতে পাবো? 4 to 6 মান্থসের মাঝে আছে 5 মান্থস। তো 5টাকে যদি আমরা এই স্ক্রোল ওভার করে দিই, তো রোল ওভারটা দেখতে পাবো আমরা বাচ্চার মধ্যে। বাচ্চাটা নিজে নিজে রোল করতে পারছে। তো 4 to 6 মান্থের মধ্যে আমরা রোল ওভারটা দেখতে পাবো। এবং 6 মান্থে কী দেখতে পাবো? 6 মান্থে দেখতে পাবো, যদি আমরা 6টাকে এরকমভাবে একটা চেয়ারে বসিয়ে দিই, তো তাহলে আমরা দেখতে পাবো সিট উইথ সাপোর্ট, মানে বাচ্চাটাকে যদি আমরা সাপোর্ট দিই তাহলে সে বসতে পারছে। 8 মান্থে কি দেখতে পাবো? 8 মান্থে দেখতে পাবো যে বাচ্চাটা সিট উইদাউট সাপোর্ট, যদি আমরা বাচ্চাটাকে বসিয়ে দিই তাহলে সে কোনো রকমের সাপোর্ট ছাড়াই বসে থাকতে পারছে। এবং যদি এইটাকে সাপের মতো করে লেখা হয়, তাহলে সাপ কী করে? স্ক্রোল করতে পারছে, মানে চেস্ট এবং অ্যাবডোমেনটা টাচ করতে পারছে এবং সে স্ক্রোল করতে পারছে। তারপর 8 মান্থের পরে কি আসে? 10 মান্থ। এবং 10 মান্থে আমরা কি দেখতে পাবো? যদি আমরা 10টাকে যদি 1টাকে এরমভাবে লিখি এবং 0টাকে এরমভাবে লিখি, তাহলে 0টা যদি 1টাকে ধরে থাকে, তাহলে কি আমরা বুঝতে পারছি? স্ট্যান্ড উইথ সাপোর্ট, মানে বাচ্চাটা দাঁড়াতে পারছে কিন্তু তাকে সাপোর্ট প্রদান করতে হচ্ছে এবং সে কোনো কিছু টাচ করতে পারছে, ক্রিপিং করতে পারছে। এই 10 মান্থের মধ্যে সে স্ট্যান্ড উইথ সাপোর্ট, টাচ, ক্রিপিং এগুলো করতে পারছে। এবং 12 মান্থস অর্থাৎ 1 ইয়ারে কী হচ্ছে? বাচ্চাটার বার্থডে আসছে এবং বার্থডে টাইমে কী হয়? বাচ্চাটাকে কি তখন কেউ অন্যরা ধরে থাকে? অন্যরা তো ধরে থাকে না। বাচ্চারা নিজে নিজে একা একা কেক কাটতে পারে। তো আমরা 1 ইয়ারে দেখতে পাচ্ছি যে বাচ্চাটা একা একা কেক কাটতে পারছে। স্ট্যান্ড উইদাউট সাপোর্ট, মানে সে দাঁড়াতে পারছে। একটা ধরো এখানে লিখেছি এবং 2টাকে আমি একটু দূরে লিখেছি, মানে একটা 2-এর থেকে একটু দূরে চলে গেছে, মানে একে 2টাকে কোনো রকমের সাপোর্ট প্রদান করতে হচ্ছে না। তাহলে কি বাচ্চাটাকেও কোনো রকমের সাপোর্ট প্রদান হচ্ছে না, এরমভাবে আমরা ভাবতে পারছি। অর্থাৎ স্ট্যান্ড উইদাউট সাপোর্ট, মানে আমাকে কোনো রকমের সাপোর্ট প্রদান না করেও বাচ্চাটা নিজে নিজেই দাঁড়াতে পারছে। এবং ওয়াক উইথ সাপোর্ট, এবং যদি বাচ্চাটাকে আমি সাপোর্ট প্রদান করি তাহলে সেক্ষেত্রে সে ওয়াকও করতে পারছে, হাঁটতেও পারছে। আর 15 মাসে কি হচ্ছে? 15 মান্থে যদি আমরা 1টাকে এরকম লিখি, 5টাকে এরকম লিখি, তো ওয়াক উইদাউট সাপোর্ট, মানে বাচ্চাটা নিজে নিজেই হাঁটতে পারছে, তাকে কোনো রকম সাপোর্ট প্রদান করতে হচ্ছে না। মা বাবা কোনো রকম সাপোর্ট না প্রদান করলেও সেক্ষেত্রে বাচ্চাটা একা একা হাঁটতে পারছে। এবার 18 মান্থস অর্থাৎ 18 মাস, ধরো যদি আমরা 18 মাসটাকে 18 বছর ধরি। 18 বছরের সিনেমাগুলোতে কি দেখায় যে বাচ্চারা রানিং করে চলে যাচ্ছে, কোথাও পালিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা 18 মান্থসে এটাও ধরতে পারি যে রানিং করতে পারছে বাচ্চারা একা একা। থ্যাংক ইউ এভরিওয়ান। এই মেডিকেল স্টাডি রিলেটেড আরও সব ট্রিক্সগুলো জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড দেখতে থাকো। টাটা।